আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু আলা বাবিল জান্নাহ ফাকানা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের দরজার দাঁড়িয়েছিলাম। এই যখন মিরাজে, এটা মিরাজের মাসুদ আছে না, মিরাজে আল্লাহর নবী জান্নাতে গেলেন। তিনি বলছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, আমি সেখানে দেখলাম মান দাখালাহাল মাসাকিন, যত নিঃস্ব অসহায় মিসকিন গুলো আছে সব দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। যত মিসকিন আছে, অসহায় আছে, দুর্বল আছে, এরা কি করছে? দলে দলে জান্নাতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, আসহাবুল জাদ্দি মাহবুসুনা গায়রা, আর বৃত্তশালীরা, ধনাঢ্য ব্যক্তিরা আটকা পড়ে আছে। ফেরেশতারা ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে ধরে রাখছে, এই যেতে পারবা না। আল্লাহ নবী বলছে যে আমি জান্নাতের দরজায় দাঁড়ানো, আমি দেখছি যে মিসকিনগুলো দলে দলে ঢুকছে জান্নাতে। আল্লাহু আকবার। আর আসহাবুল জাদ্দি, যারা ধনী, ধনাঢ্য ব্যক্তি, অর্থবিত্তশালী, ক্ষমতাশালী, এদেরকে ফেরেশতারা আটকে রাখছে, ব্যারিকেড দিয়ে রাখছে, যেতে পারবে না। চিন্তা করছেন? আল্লাহ নবী আরো বলেন, ওয়াসহাবুন নার, আর জাহান্নামীদেরকে কদ উমিরা বিহিম ইলান নার, জাহান্নামের ফেরেশতারা হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নামীদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, জাহান্নামের ফেরেশতাদেরকে তোমরা তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে, ধাক্কাইতে ধাক্কাইতে, পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ নবী আরো বলেন, অকুনতু আলা বাবিন নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়াইলাম। কোথায় দাঁড়াইলাম? জাহান্নামের দরজায়। আগে দাঁড়াইছে কই? জান্নাতের দরজায়। এখন দাঁড়াইছে কই? জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় যখন দাঁড়ালাম, ফাইদা আম্মাতু মান দাখালাহান নিসা, আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের দরজায় দাঁড়ায় দেখি দলে দলে নারীগুলো জাহান্নামে প্রবেশ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এক হাদিসে বলেন, জান্নাতে অধিকাংশ হবে দুর্বল দুস্থ পুরুষ, দরিদ্র পুরুষ হবে জান্নাতে বেশি সংখ্যায়, আর জাহান্নামীদের ভিতরে বেশি সংখ্যক হবে নারী, নারীদের মধ্যে অধিক সংখ্যক লোক জাহান্নামে চলে যাবে। ধনীরাও যাবে, তবে তাদের হিসাব নিকাশ আছে না, তাদেরকে আল্লাহ কম দিছে, কম দিছে। আল্লাহ জিগাইব না, যেগুলো দিছি এগুলো কি করছো? হ্যাঁ, ক্ষমতা দিছি, ক্ষমতা কি করছো? টাকা দিছি, সম্পদ দিছি, এগুলো কি করছো? দিছি তো আমি, আর এগুলো তোমার জন্য পরীক্ষা ছিল, করছোটা কি? এই হিসাব না দিয়ে যাওয়া যাবে? একটা কথা মনে পড়ে গেল, যদিও এটা কোরআন হাদিসের সাথে রিলেটেড না, কিন্তু একটা বাস্তবতার দিকে লক্ষ্য করলে এই উপমাটা সামঞ্জস্যশীল। যেমন ধরেন, শিক্ষককে ছাত্র প্রশ্ন করল যে ধনীদের হিসাব দেরিতে হবে আর গরিবের হিসাব তাড়াতাড়ি হবে, অর্থাৎ গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে আর ধনী 500 বছর পরে জান্নাতে যাবে। ব্যাপারটা কেমন হইল না? এটা কেমনে হতে পারে?
তখন ওস্তাদ ছাত্রকে, দুইজন ছাত্রকে নির্বাচন করলো। একজনকে দিল 100 টাকা। একজনকে কত দিছে? 100 টাকা। আরেকজনকে দিছে 5 টাকা। এখন এই দুইজনকে বললো, তোমরা বাজারে যাও, তুমি 100 টাকা খরচ করবা, তুমি 5 টাকা খরচ করবা। তো দুজনে খরচ করে চলে আসছে। ওই ওস্তাদ বলছে, তোমরা দুজনেই একটা কাগজের মধ্যে দ্রুত লেখে আমার কাছে জমা দাও যে তুমি 5 টাকা কোন কোন জায়গায় খরচ করছো আর তুমি 100 টাকা কোন কোন জায়গায় খরচ করছো। তো এখন যে 5 টাকা খরচ করছে সে একটা বনরুটি কিনা খাইয়েছে। এখন সে লিখে লাইছে যে আমি বনরুটি কিনা 5 টাকা শেষ করছি। আইনা হুজুরের কাছে কাগজ জমা দিয়ে লাইছে। আর হুজুরে কইছে তুমি চলে যাও। হুজুর কি কইছে? তুমি চলে যাও। সে তো চলিয়ে গেছে গা। আর যারা 100 টাকা দেওয়া হয়েছে সে কত কিছু খাইছে, কত টাকায় খরচ করছে, সবই তো তার লেখা লাগতেছে, তাই না? তাদের লিখতে সময় লাগে না? কি বলেন? দেখা গেল তার থেকেও প্রায় 15-20 মিনিট পরে সে তার লেখা জমা দিছে। এখন আল্লাহ হুজুরে বলতেছে, দেখো গরিব যে আগে 500 বছর পূর্বে জান্নাতে যাবে এখন বুঝছো, কারণ তোমার 100 টাকার হিসাব দিতে কতটুকু সময় লাগছে আর তার 5 টাকার হিসাব দিতে কতটুকু সময় লাগছে। যদিও এটা কোরআন হাদিসের সাথে রিলেটেড না, কিন্তু বাস্তবমুখী একটা কি উপমা। এরকমটাই হবে কিয়ামতের মাঠে। আর যদি সে কিয়ামতটা হয় সূর্য মাথার উপরে, 1 বিঘত উপরে, জমিনটা তামা হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, দাঁড়ানোর মতো সক্ষমতা অর্জন করবে না কেউ। আর সেখানে দাঁড় করাইয়া যদি হিসাব নেওয়া হয় তাহলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তার কাছে জাহান্নামের আযাবের চাইতে কম মনে হবে না। কথা বুঝতে পেরেছে? এজন্য যত দ্রুত সম্ভব হিসাব দিয়ে যাওয়াটাই ভালো। এজন্য আমাদের কি করতে হবে বলেন তো? দুনিয়ার জীবনে মিসকিনের মতো এই দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতে হবে। মিসকিনদের সাথে মিশে যেতে হবে, মিসকিনদের সাথে মিশে যেতে হবে, এতিমদের সাথে মিশে যেতে হবে, দুস্থ দরিদ্রদের সাথে মিশে যেতে হবে। তাদেরকে সাহায্য করেন, তাদেরকে সেবা করেন, তাদের রোগের জন্য অর্থবিত্ত খরচ করেন, তাদের পড়াশোনার ব্যয়ভার বহন করেন, তাদেরকে একবেলা ভালো খাবারের ব্যবস্থা করেন। এদের সাথে মিশে যান, তাহলে জান্নাতে দ্রুত যাওয়া যাবে। সম্পদ আপনাকে আল্লাহ যেটা দেওয়ার দেবেই, এটা থেকে আপনি কম পাবেন না। আল্লাহ আপনার জন্য যা বরাদ্দ করেছেন তা আপনি পাবেন। তবে এই কাজগুলো করলে আপনি গরিবদের দলে শামিল হবেন, পাশাপাশি সম্পদে বারাকা আসবে। সুবহানাল্লাহ। সে জান্নাত, যে জান্নাতে মানুষগুলো ঢুকবে, সেই জান্নাতটাকে আল্লাহ খুব মনোরম করে সাজিয়েছেন, এত সুন্দর করে সাজিয়েছেন যা পৃথিবীর চোখ, পৃথিবীর অন্তর কোনোদিন দেখেওনি, কল্পনাও করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরিন আইন, সেখানে থাকবে ডাগর নয়না রমণী, আনতর নয়না রমণী, কামসালিল লুলুইল মাকনুন, তারা যেন সুরক্ষিত মুক্তার মতো। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের প্রতিদান। দুনিয়াতে তারা যে ভালো কাজগুলো করেছে, এই ভালো কাজের প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য নারীর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা, সেখানে কোনো রকমের অশালীন কথা হবে না,
কোনো খারাপ কথা তারা শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু তাদেরকে বলা হবে সালাম সালাম। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শুধু সালাম বলা হবে। আর জান্নাতবাসীরা শান্তিতে অবস্থান করবে, সেখানে কোনো খারাপ কথা শুনবে না, কোনো কটু কথা হবে না, কেউ কোনো খারাপ মন্তব্য করবে না। আজকে দুনিয়াতে যারা জবানকে হেফাজত করে না, এরা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের একটা গুণ হলো তারা জবানকে কি করবে? হেফাজত করবে। আপনি সকালে সকাল শুরু করছেন গালি দিয়া, রাত্রে ঘুমাইতে যাবেন গালি দিতে দিতে। এই জবানটাকে আপনি নাপাক করেছেন গালি দিয়া দিয়া। আমাদের যুবকেরা সালাম বলতে পারে না, এই যুবকগুলো সালাম বলতে পারে না। যুব শ্রেণী, ইয়াং শ্রেণী, 40 বছর, 50 থেকে 40 বছরের মধ্যে এই শ্রেণী যুবক, আর এই শ্রেণী এরা সালাম বলতে পারে না। 40 বছরের লোক আরেক 40 বছরের লোকেরা দেখলে সালাম দেয় না। এক যুবক আরেক যুবকরা দেখলে সালাম দেয় না। ওদের ভাষা কি জানেননি? মানে একটা গালি দিয়া তারা ডাক দেয়, বুঝেন নাই? ওইটা আমি উচ্চারণ করলাম না, বুঝে নেন। এই গালি দিয়ে দিছে, এরপর ডাক দিছে, দিয়েই হাসি, আবার সেও হাসে। ওই দিছে ওর মায়ের তুল্লা গাইল, ও দিছে ওর মায়ের তুল্লা গাইল। বাপ মা 14 গোষ্ঠী তুল্লা গাইল দেয়, একটাই আরেকটারে দেয়, দিয়ে তারপরে আহ্বান করে। তাদের আহ্বান হচ্ছে এটা। আর আদম সন্তানকে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, হে আদম, তুমি যে আজকে ফেরেশতাদেরকে সালাম দিলা, এই সালামের প্রচলন কিয়ামত পর্যন্ত তোমার সকল বনি আদমদের ভিতরে প্রচলিত ব্যবস্থা হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এটাই তাদের সম্ভাষণের বাক্য হবে। তারা পরস্পরকে সালাম বিনিময় করবে।